পাহাড়ে বেরোনোটাই হচ্ছে কষ্টকর, তারপরেও যদি হয় এত বড় বড় পাহাড়। ওফ, অনেক কষ্ট করে উপরে আসলাম। আসার পরে যে দৃশ্যটা আমি আপনাদের দেখাচ্ছি, এটা আসলে আপনার সমস্ত ক্লান্তিটা দূর করে দিবে। দেখুন পাহাড় আর সবুজ পাহাড়। সরি ভাই, আবার বিরক্ত করলাম, সরি ভাই। চমৎকার। উপরে বিল্ডিং দেন না ভাই, ওই যে উপরে টাওয়ার দেন, সাদা বিল্ডিং দেখছেন না, এটা পাশে বাজার, এটা ইন্ডিয়ার বাজার, ঠিক আছে। আর এই যে গরুগুলো দেন না, এই যে এগুলো সব ইন্ডিয়ান। আচ্ছা, এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, সামনে গরু দেখা যাচ্ছে চড়ে বেড়াচ্ছে। এটা হচ্ছে ভারতের সীমানার মধ্যে। আর সামনের যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই হচ্ছে ভারতের মধ্যে। আর কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে, ওইটি হচ্ছে আসলেই বাজার। ভাইয়া, এটা কি মেঘালয় রাজ্যের মধ্যে পড়ছে? মেঘালয় রাজ্যের কোন এলাকা? ডাউকি। আচ্ছা, হ্যাঁ। সিলেট থেকে ডাউকিতে যে পোর্ট আছে, এদিকে আরেকটা আছে। আচ্ছা, এখান থেকে প্রবেশ করা যায় না ভিতরে, মানে ল্যান্ড পোর্ট এখানে নাই, পোর্ট এদিকে নাই। তবে সিলেট থেকে বাংলাদেশিরা যে পোর্ট দিয়ে ঢুকেন, ডাউকি পোর্ট, সেইটি আসলে হচ্ছে এটি ডাউকি শহর। একদমই কাছে, মানে হচ্ছে কয়েকশো কিলোমিটার সামনে গেলে আসলে ভারতের সেই সীমান্ত, মেঘালয় রাজ্যের ডাউকি শহরের পাশেই। দেখেন চারদিকে সবুজ। আর একটু দূরে যদি আমরা দেখি, তাহলে শুধুমাত্র সাদা মেঘ আর মেঘ, পাহাড়ের উপরে সাদা মেঘ। চমৎকার একটি দৃশ্য। আর এই পাশটা হচ্ছে আসলে বাংলাদেশের সীমান্ত। অনেক পর্যটকের সমাগম এখানে, যেহেতু আজকে বৃষ্টি বাদল নেই।